আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আপনাদের দোয়া। আমি আপনাদের সুমন ভাই। আজকে চলে আসলাম বসুন্ধরা আবাসিক এলাকা এন ব্লকে। আসলে এই ভিডিওটা আমার অনেক আগের করা, তো আজকে হচ্ছে কিছু কথা বলবো, এই জন্য আসছিলাম। তো সেজন্য দেখতেই পাচ্ছেন এখানে ৩-৩-৬ কাঠার প্লট ছিল, ওটা বিক্রি হয়ে গেছে। এই যে ৩-৩-৬ কাঠা। এছাড়া আমাদের অন্যান্য ব্লকে প্লট আছে ৩ কাঠা, ৫ কাঠা, ১০ কাঠা। বিভিন্ন ব্লকে প্লট আছে বিভিন্ন লোকেশনে, এবং প্লটের সাইজ, লোকেশন, কর্নার প্লট, নর্থ ফেসিং এই অনুযায়ী আসলে দামটা নির্ধারণ হয়। অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই, সেম লোকেশনে কেন সেম ব্লকে দাম কম বেশি? দেখেন, এম ব্লকের সাথে এন ব্লকের প্রথমেই কিন্তু ৩ কাঠা প্লট, তো এইখানে ৫ কাঠা আছে, ৩ কাঠা আছে। এই সাইডে যদি আপনি প্রথমেই নিতে চান, একটা ব্লক শেষ হয়েছে আর একটা ব্লক শুরু হয়েছে, তো শুরুর দিকে যদি আপনি নিতে চান তাহলে একটু দাম বেশি পড়বে। আবার যখন লাস্টে যান আপনি, এন ব্লকের শেষে বা পি ব্লক আসবে, তখন কিন্তু কাভারিনে একটু কম দাম এন ব্লকের শেষে। তো এগুলো আপনাদেরকে বুঝতে হবে, অনেকেই এগুলো বুঝে না। আসলে লোকেশনের উপর দামটা ডিপেন্ড করে। আর বসুন্ধরার হচ্ছে ভিতরে হচ্ছে যে আপনার ভাগ ভাগ করা আছে লোকেশন, ধরেন এই জোনে আছে ৪ কাঠা, এই জোনে আছে ৫ কাঠা, ওই জোনে আছে ১০ কাঠা। তো কিছু জোন ৩ কাঠা প্লট এম ব্লকে ৩০০ ফিটের সাথে পড়ছে, ৪ কাঠা ৩০০ ফিটের সাথে পড়ছে, আবার ১০ কাঠা মাঝখানে পড়েছে, ৪ কাঠা আবার মাদানী এভিনিউর সাথে পড়েছে। তো বিভিন্ন লোকেশনে বিভিন্ন ভাগ করা, আবার এন ব্লকও এরকম সেম লোকেশনে ভাগ করা। ৩ কাঠা এই সাইডে পড়েছে, ৫ কাঠা এই পাশে পড়েছে। অনেক সময় আপনারা বলেন যে এখানে আমাদেরকে ৫ কাঠা দেন, ৩ কাঠা দেন। আসলে এগুলো সম্ভব না, কারণ এগুলো তখনই বিক্রি হয়ে গেছে যখন হচ্ছে যে প্লটের হচ্ছে যে লোকেশন অনুযায়ী হচ্ছে যে নির্ধারণ করা হয়েছে। তো যেখানে ৩ কাঠা প্লট সেখানে আপনাকে কখনো ৪ কাঠা ৫ কাঠা দিতে পারবে না। তো যেখানে যে লোকেশন আছে ঠিক সেই লোকেশনেই আসলে প্লট সেল এবং বিক্রি হয়। যাই হোক না কেন, এখন মূল কথা আসি। আপনারা অনেকে জানেন বসুন্ধরা আবাসিক এলাকা আমি দীর্ঘদিন ধরে প্লট বাই এবং সেলের কাজ করি। এছাড়া আমার অন্য ব্যবসা আছে। তো আমার অফিস বসুন্ধরা আবাসিক এলাকায় গোল্ডেন প্রপার্টি। আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন সারা পৃথিবীর থেকে, আপনাদেরকে আসলে আমি অনেক ভাল লাগে বেসিক্যালি। অনেকে আমাকে ফোন দেন যে সুমন ভাই, আপনার ভিডিও দেখি আপনাকে অনেক ভাল লাগে। এটাই আসলে সবচেয়ে বড় জিনিস। আপনাদের যাদের অনেকেরই প্লট আছে আত্মীয়-স্বজনের, তারা আমার এই ভিডিওটি শেয়ার করেছেন বা অনেক ভিডিও শেয়ার করেছেন। তাদের মাধ্যমে আমি অনেক প্লট পেয়েছি, ক্রয় বিক্রি করেছি। তো ইদানিং কিছু স্ক্যামার বাইর হইছে। স্ক্যামার তো বোঝেন, প্রতারণ ফ্রড। তারা আমার ভিডিও দেখে দেখে তারা নিজেরা এখন ভিডিও তারা শুরু করছে বসুন্ধরার ভিতরে। নাই কোনো অফিস, নাই কোনো কিছু। মানে মূল কথা, তাদের কোনো ভিত্তি নাই। তো তারা এভাবে ভিডিও করা শুরু করেছে এবং অনেকে প্রতারিত হয়েছে। আমার থেকে ব্যক্তিগতভাবে কমপ্লেইন আসে। তো যাই হোক না কেন, যারা প্রতারিত হবেন বা এসব নাম্বারে বা এসব ইউটিউব চ্যানেলে আপনারা কখনো মনে করেন যে নক করবেন না। প্রতারিত হলে আমি দায়ী নই, পরবর্তীতে আমাকে দায়ী করতে পারবেন না। ভালো থাকেন, সুস্থ থাকেন।